আলাইকুম মিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে আর্ন সেটেলমেন্টের যে প্রপোজালটা আছে সেটার যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্টটা 5 বছর থেকে 10 বছর করার প্রপোজাল হচ্ছে, সেটার ব্যাপারে কি আপনার কোনো আপডেট আছে? এটার ব্যাপারে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে 2nd ফেব্রুয়ারি 2026-এ হাউস অফ কমন্সের যে ওয়েস্টমিনিস্টার হল আছে সেখানে কয়েকজন এমপি এবং আমাদের একজন মিনিস্টার, উনি মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, ওনার নাম হচ্ছে মাইক ট্যাপ। ওনারা এই ব্যাপারে ডিসকাশন করেছে। সেই ডিসকাশনে মূলত তারা কী আলাপ আলোচনা করেছে এবং আউটকাম কি এই আর্ন সেটেলমেন্টের উপরে, এবং যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হবে, এবং এটার উপরে যে কনসালটেশন আছে সেটার উপরে তাদের যে ডিসকাশন এবং কী আপডেট আছে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি বলে নিই যে 2টা অ্যাপ্লিকেশন হয়েছিল এই আর্ন সেটেলমেন্টের ব্যাপারে। তো এই ব্যাপারে আমি আসলে অনেক ভিডিও দিয়েছি যে এই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এর মধ্যে 5 ইয়ার্স আছে, এটা 10 ইয়ার্স করা হবে বেজ লাইন, এবং এটা 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স, 30 ইয়ার্স পর্যন্ত যেতে পারে, এবং এটা বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেসের উপরে এবং বেনিফিট নেওয়ার উপরে এবং স্যালারির তাদের ইনকামের উপরে। ইভেন অনেকে 3 ইয়ার্সও পেতে পারে, অনেকে 5 ইয়ার্সও পেতে পারে, আবার যেটা 10, 15, 20, 25, 30 ইয়ার্স পর্যন্ত কিন্তু যেতে পারে। অতএব এটা কিন্তু আর্ন সেটেলমেন্টের কথা বলা হয়েছে, তাদেরকে এটা আর্ন করতে হবে। তো এইটার উপরে 2টা অ্যাপ্লিকেশন মূলত মানে অনলাইনে ছিল। তার ভিতরে একটি হচ্ছে যে কিপ 5 ইয়ার আইলার রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু বেনিফিট ফর নিউ আইলার হোল্ডার্স। এটার মূলত সিগনেচার হয়েছিল 234,000। আর আরেকটি পিটিশন ছিল, সেই পিটিশনটা হচ্ছে প্রোটেক্ট লিগাল মাইগ্রান্টস, ডোন্ট ইমপ্লিমেন্ট দ্য 10 ইয়ার্স আইলার প্রপোজাল, এবং এটা 106,000 সিগনেচার হয়েছিল। এবং এই ধরনের সিগনেচার দিয়ে যদি কোনো পিটিশন পার্লামেন্টে দেওয়া হয় এবং সেটা যদি 100,000-এর উপর হয়, সেটার উপরে কিন্তু হাউস অফ কমন্সের ওয়েস্টমিনিস্টার হলে এটা ডিবেট হতে হবে। এবং এই 2টা অ্যাপ্লিকেশনের ডিবেট হয়েছিল, সেটা হয়েছিল 2nd ফেব্রুয়ারি 2026-এ। এবং আমি এবং যেটা আমি বলেছি যে আর্ন সেটেলমেন্টের যে মডেল এবং যে ওয়াইডার ফর্ম অফ ইনডিফিনিট লিভ টু রিমেনের যে চেঞ্জটা আসছে, ইনক্লুডিং যে কোয়ালিফাইং পিরিয়ড ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স, এটিগুলো উপরে মূলত এই দুটো অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু এই চেঞ্জের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। আর বিশেষ করে ইমপ্যাসিস দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট যে প্রপোজাল দিয়েছে যে এই চেঞ্জগুলো ফিউচার অ্যাপ্লিকেন্টের জন্য তো প্রযোজ্য হবেই, এছাড়াও এটা রেট্রোস্পেক্টিভলি যেসব মাইগ্রেন্টরা অলরেডি ইন দ্য ইউকেতে আছে এবং যারা এখনও আইএলআর সিকিউর করে নাই তাদের উপর হবে। এটা কিন্তু গভর্নমেন্টের প্রপোজাল এবং তারা কিন্তু এই ব্যাপারে ভেরি অ্যাডামেন্ট। তো এই ক্ষেত্রে যে আমি কয়েকজন এমপি, তার ভিতরে একজন হচ্ছে টনি ভগান, যিনি মূলত এই 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 রেট্রোসিভ ইফেক্টের ব্যাপারে উনি অপোজ করেছেন, এবং উনি কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন তার, যে তারা এসেছে এখানে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের বেসিসে, অতএব যদি 10 ইয়ার্স করা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু এটা একটি ব্রিচ অফ ট্রাস্ট হবে। এবং অন্য যে আরেকজন মিনিস্টার এখানে, এখানে আরেকজন এমপি, ওনার নাম হচ্ছে আরও কয়েকজন এমপি ছিলেন, তারাও কিন্তু তার সঙ্গে একমত হয়েছেন। এবং আরেকজন এমপি ছিলেন ব্যারি গার্ডিনার, উনি হাইলাইট করেছেন যে যারা অলরেডি এখানে এসেছেন ফ্যামিলি, তারা হয়তো পেড করেছে 28,726, কিন্তু ভিসা ফি এবং যে আদার যে চেঞ্জ যেগুলো এক্সিস রুল আছে সেক্ষেত্রে তাদের 43,000 পাউন্ড মতো প্রয়োজন হতে পারে। অতএব উনিও কিন্তু এই রেস্ট্রোসিটি ইফেক্টের ব্যাপারে কিন্তু অপোজ করছেন বিভিন্ন যুক্তি দিয়ে। কিন্তু মিনিস্টার ফর মাইগ্রেশন আর সিটিজেনশিপ মাইক ট্যাপ উনি ইন্ডিকেটেড করছে যে গভর্নমেন্টের ইন্টেনশন রয়ে গেছে ইমপ্লিমেন্টেশন করার যে আনসেটেলমেন্ট মডেলটি, এবং সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে এটা তারা রেট্রোসিভ ইফেক্টলি এটা কার্যকরী করবে যারা অলরেডি এসে গেছে এবং যারা এই আইলার পায় নাই। এবং তবে এটাও বলেছেন যে এটা সাবজেক্ট টু পাবলিক কনসালটেশন, এটা যেটা লঞ্চিং হয়েছে নভেম্বরে এবং 12th ফেব্রুয়ারি কিন্তু এটা কনক্লুশন হবে।
তো এই যে আমি যে ডিসকাশনটা আপনাদের সঙ্গে করছি, এই ডিসকাশনটা মূলত আমি হাউস অফ কমন্সের যে ওয়েস্টমিনস্টার হলে ডিবেট হয়েছে সেটার বেসিসে। তো এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম এবং কনক্লুশন হলো সেটা হচ্ছে গভর্নমেন্টের যে মিনিস্টার উনি বলছেন যে তারা রেট্রোসিপেট করতে চায় এবং মিনিস্টাররা বলছে যে এটা করা ঠিক হবে না। তবে মিনিস্টার এটাও বলছে যে এটা সাবজেক্ট টু কনসালটেশন আছে, অর্থাৎ কনসালটেশন 12 ফেব্রুয়ারিতে এটা হয়ে যাবে। হওয়ার পরে একটা রিপোর্ট হবে কনসালটেশনের উপরে, হওয়ার পরে সেই রিপোর্টের রিস্ক অ্যাসেসমেন্ট করবে এবং ইকোনমিক অ্যাসেসমেন্ট করার পরে এপ্রিলে তারা ডিসিশন নেবে রেট্রোসিভ ইফেক্ট হবে কি না। এরপরে যদি আর কোনো আপডেট আসে আবার আপনাদের সামনে আমি ফিরে আসবো। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান।